কালকে হলো নীল পুজো, তাই আজকে সকালবেলা উঠে সব গাছের ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আমাদের এখানে গঙ্গার ধারে অনেক গাছ আছে, এই আকন্দ ফুল গাছ। তো ওইখানে যত যত ফুল গাছের ফুল ছিল, আমার আগেও অনেকে নিয়ে গেছে, তো আমি আর আমার এই জায়ের মেয়ে গিয়ে যে যতগুলো পেয়েছি আর কি, আর ওপরে ওপরে অনেক ছিল, তো ওইগুলো বাস দিয়ে অনেক কষ্ট করে সব পেরে নিয়ে এসেছি। প্রায় অনেকগুলোই ফুল জমা করেছি, দেখো আমরা এবার দুজনে মিলে বাঁধছি ফুলগুলো। তো কালকে নীল পুজো কে কে করছো কমেন্টে জানিও কিন্তু। আমাদের এখানে কিন্তু সবাই করে নীল পুজো, মানে বউরা আর কি। তো এটা যেহেতু মানে সন্তানদের আর কি মঙ্গল কামনার জন্য, তো বেশিরভাগ বউরাই এই পুজোটা করে আর কি। বেশিরভাগ বলবো না, সবাই করে। তো আমরাও প্রত্যেক বছর করি। তো প্রত্যেক বছরের মতো এবছরও করব, তাই দেখো আকন্দ ফুলগুলো নিয়ে এসেছি। এবার মানে সুন্দর করে বেছে নিচ্ছি ফুলগুলো, বেছে মালা মালা গেঁথে নেব। এখানে দুই রকমের ফুল আছে, একটা হচ্ছে সাদা আর একটা হলো পার্পল কালারের যেটা হয় আর কি, ওই ফুলটা। তো এখানে ফুল কড়ি সব রকম রয়েছে, ওই জন্য ফুল কড়ি সব আলাদা আলাদা করে বেছে বেছে রাখবো প্রথমে, তারপরে মালা গেঁথে নেব। 6টা 7টার মতো মালা গাঁথবো, 6টা মালা গাঁথবো, ওখানে নিয়ে যাব ঠাকুরের ওখানে দুজনে। আর একটা মালা আমার ঘরের ঠাকুরের জন্য করব, মানে ঘরের শিবলিঙ্গ আছে আমার, এখানেও তো জল ঢালবো তাই না, বাইরে পুজো দেবো আর ঘরে দেবো না, ঘরের ঠাকুরকে দেবো না, সেটা কি হতে পারে। তো আমার ঘরের শিবলিঙ্গর জন্য একটা সুন্দর করে মালা গেঁথে নেব। তো দেখো মালাগুলো আমি গেঁথে নিচ্ছি। ও অনেকক্ষণ ধরে ফুলগুলো বেছে দিয়েছে, মালা গেঁথে মানে মালার ফুলগুলো টেনে টেনে দিয়েছে, তো ওর আর ভালো লাগছিল না, ও চলে গেছে। এবার আমি একা একা বসে বসে মালাগুলো গেঁথে নিচ্ছি। গাঁথা প্রায় হয়েই গেছে সবগুলো, এবার একটু সবগুলো মানে গুছিয়ে রাখছি। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার সব মালাগুলো গাঁথা হয়ে গেছে। এবার সব মালাগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, যাতে একটার সঙ্গে আর একটা পেঁচিয়ে না যায়। তাহলে পেঁচিয়ে গেলে তো মুশকিল, তখন আবার ছাড়াতে খুব কষ্ট হবে, হয়তো ছিঁড়েও যেতে পারে। তো তারপরে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা উঠে স্নান করে মানে সব কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর আমার ঘরের শিবলিঙ্গটাকে জল ঢেলে মালা পরিয়ে দিয়েছি, যে মালাটা কালকে বানিয়েছিলাম শিবলিঙ্গর জন্য। তো মালা পরিয়ে দিয়েছি, সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো এটা হচ্ছে বিকেলবেলা, আর সকালে একবার স্নান করেছি, তারপরে দুপুরবেলা আবার কিন্তু গঙ্গায় স্নান করতে গেছিলাম, তো ওইগুলো আর শ্যুট করা হয়নি। তো গঙ্গায় স্নান করতে গেছিলাম, গঙ্গা থেকে স্নান করে এসে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম, যেহেতু উপোস রয়েছি সারাদিন, ভাল লাগছিল না, তো ওই জন্য শুয়েছিলাম। তারপরে এটা হচ্ছে বিকেলবেলা হাত পা ধুয়ে চলে এসেছি ফল কাটতে। এবার সব ফলগুলো দেখো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার ফলগুলো মানে সাজিয়ে নিচ্ছি, কেটে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। তো তারপরে রেডি হয়ে আর কি যাব, ওই জন্য সব ফলগুলো রেডি, সব কিছু রেডি করে রেখে তারপরে সন্ধে দেবো। সন্ধেবেলা মানে ফল কাটা হয়ে গেলে সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে রেডি হব আর কি। তো এই দেখো ফল কাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু সন্ধে হয়নি, তো সন্ধে তো দিতে পারবো না, তার জন্য আমি একটু নেল পলিশ আর আলতা পরে নিলাম, যেহেতু পুজো দিতে যাব, একটু আলতা না পরলে ভালো লাগে না। আগে জানো তো মেয়েবেলায় আমি আলতাই পরতাম না, আমার ভালো লাগতো না আলতা পরতে। আর এখন বউবেলায় আলতা পরতে খুব ভালো লাগে, মানে খুব ইচ্ছা করে, কিন্তু পরতে পারি না, কারণটা হচ্ছে আলতা পরলেই আমার পা ফাটে তাই। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, এবার এই শাড়িটা পরে রেডি হব, একদম রেডিও হয়ে গেলাম বলার আগেই। তো এগুলো যত তাড়াতাড়ি দেখছো তত তাড়াতাড়ি আর হয় না, অনেকক্ষণ বসে হয়, আমি ক্যামেরা করে সব স্পিড করে দিই বলে এরকম হয়, সেটা যেমন সবাই জানে। তো তারপরে দেখো রেডি হয়ে গেছি, ওটা তোমাদের দেখাচ্ছি। সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি গুছিয়ে গুছিয়ে, তো কেমন লাগছে বলবে কিন্তু। তো তারপরে দেখো আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি পুরো পুজো মণ্ডপে। রাস্তা দিয়ে আস্তে আস্তে আর ভিডিও করতে পারিনি, কারণ রাস্তা দিয়ে অতটা লাইট ছিল না, তো অন্ধকারই লাগতো। তারপরে এসে বসে রয়েছি, যেহেতু আমাদের মন্দিরটা ওপরটায় মানে বেশি জায়গা নেই, তো অল্প অল্প করেই লোক ধরবে। তো এই দেখো সাইডে আমরা বসে রয়েছি, এক ব্যাচ হয়ে যাবে, তারপরে আবার এরপরে আমরা ঢুকবো আর কি পুজো দিতে। তো এখানে এসে বসেছিলাম বলে একটু ভাবলাম তোমাদেরও দেখাই, আমাদের মন্দিরটা কিন্তু অনেক সুন্দর। তো তারপরে দেখো এই দেখো তোমাদের দেখাচ্ছি একটু আশেপাশের সব কিছু। এই ঠাকুরটা কিন্তু অনেক পুরনো, কিন্তু মন্দিরটা অনেক নতুন, কিছুদিনই হলো এটা করেছে আর কি। বটতলায় একটা এরকম মন্দির, আমার তো বেশ ভাল লাগে, মানে চারদিক খোলা, শুধু স্টিলের রেলিংগুলো লাগানো আছে, আর নিচটা অনেক সুন্দর করেছে, তো আমার তো বেশ ভাল লাগে আমি মন্দিরটা। তো দেখো আমরা বসে আছি, এখন আমাদের লাইন আসেনি। তারপর দেখো ওদের পুজো হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, তারপরে আমাদের ব্যাচটা বসে গেছে আর কি। তো এখন অঞ্জলি হচ্ছে, এবার অঞ্জলি দিয়ে নিচ্ছি, মন দিয়ে পুজো করে নিচ্ছি আর কি। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে মানে অল্প কজন বসেছি, তাতে মানে পুরো ইয়েটা ভর্তি হয়ে গেছে, তো ভেতরটা অনেকটাই কম জায়গা, ওই জন্য সব লোক একসঙ্গে তো হবে না তাই না। তো এখনও বাইরে অনেক লোক আছে, আমাদের এমনিতেও অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 8:30টার মতো বেজে গেছিলো মনে হয় পুজো করতে করতে। তো তারপর দেখো এখন অঞ্জলি দিয়ে নিচ্ছি, অঞ্জলি হয়ে গেলে তারপরে মানে শিবের মাথায় জল ঢালবো আর কি।
তো এবার দেখো আমি না প্রত্যেকবার পুজোর সময় ভুলে যাই, মানে কোনটা আগে করব কোনটা পরে করব, এটাই আমার ভুল হয়। যখন দুর্গাপুজোর সময় যখন দশমীতে বরণ করতে যাই তখনও আমার সাথে এরকমই হয়, কোনটা আগে করব কোনটা পরে করব বুঝতে পারি না, মানে প্রসাদ আগে দেবো নাকি সিঁদুর আগে দেবো, কী করব আমি বুঝি না, মানে মনে থাকে না আর কি। তো আমি জিজ্ঞেস করে করে করি, আর এখানে অসুবিধা হচ্ছিল না, যেহেতু ঠাকুরমশাই বলে বলে দিচ্ছিল এটার পরে এটা করো এটার পরে ওটা করো। তো যেরকম বলছিল আমি ঠিক সেরকম করেই করছিলাম। তো আমার জল ঢালা হয়ে গেছে আর মালাও পরিয়ে দিলাম দেখো। তো আমাদের শিব ঠাকুরটা কিন্তু কি তোমরা দেখতে পাচ্ছ, মানে শিবলিঙ্গটা দেখাই যাচ্ছে না, দেখো মালায় পুরো একদম ঢেকে গেছে। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট। এবার ঠাকুরমশাই বলল যে এবার মনের যা যা ইচ্ছা আর কি সব ভোলেনাথকে বলে দাও। তো এবার আমি মন দিয়ে সব বলে দিলাম একটা একটা করে, যা যা আমার মনের ইচ্ছা মনস্কামনা আর কি। তো সব আমি ভোলেনাথকে বলে দিলাম, বলে এবার আমার পুজো হয়ে গেছে। এবার আমি মানে বেরিয়ে যাব, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো আর কি, যেহেতু ভেতরে কম জায়গা ওই জন্য। তো আমি ঠাকুরমশাইকে বলে এবার দেখো যা যা নিয়ে এসেছিলাম গুছিয়ে এবার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো, সবার হবে তারপরে একসঙ্গে যাব। আর আজকের ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো? আমার ছেলে। ও ভিডিও ভালো করতে পারে না, তো আজকে দেখলাম বেশ ভালোই করেছে। এবার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, সবার হবে তারপরে একসঙ্গে আর কি বাড়ি যাব। অনেকটাই রাত হয়ে গেছে, আমরা এসেছি সেই সন্ধেবেলা, এসে দাঁড়িয়েছিলাম অনেক ভিড় ছিল বলে, মানে এরকম করে হচ্ছিল না, অনেকটাই দেরি হচ্ছিল। তো আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে।